কিন্তু একা এত রাত্রে আমার চেম্বারে তোমার নাম কি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা তুমি বাঙালি না বাঙালি? তাহলে এক পোশাক পরেছো কেন? কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন তোমরা পোশাক পরে নিজেদেরকে বিলিয়ে দাও? হ্যাঁ নারী, নিজেদেরকে বিলিয়ে দেওয়া যায়, কাউকে পুড়িয়ে দেওয়া যায়। আমার নয়, একথা বলতো তুমি তুমি কি করে জানবে? আমি হারিয়ে ফেলেছি। একদল দস্যুটাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে। আগুনের কুদুর মেলায় শাখায় বসে গান গাইছিল সুন্দর এক পাপিয়া। একদল বিষাদ তাকে ফাঁদে ফেলে ধরে নিয়ে গেছে। নির্মল আকাশে তার বাসন প্রদীপ হয়ে জ্বলছিল এক পানি চাঁদ। তাকে ঢাকা দিয়ে ফেলেছে। নয় নারী, বিষ নয় বন্ধু। জানো, পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করতে পারে। সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, কিন্তু এই মন কখনো বেইমানি করবে না। প্রত্যেকটি ফোঁটা প্রিয়তম বন্ধুর মতো সান্ত্বনা দেবে। বিষ নয় নারী, বিষ নয়, অনেক ব্যথা ভুলে যাওয়ার মতো। নিশ্চয় আমি অনেক
চাঁদ ফুল সবরি অনেক দূরে হারিয়ে গেছে। তুমি কে? কাছে ফাটার উত্তরে তুমি এসেছো এক মুখ মৌসুমি বাতাস নিয়ে এই তপ্ত মাটির মুখে বর্ষা নামাতে। কিন্তু এখানে তোমাকে কে আনলে? কেন? তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? বুকের ভেতর কেন যেন কেঁদে কেঁদে উঠেছে নারী। আপনাকে ভোলাতে এসে আমি নিজেকেই ভুলে গেলাম। আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে মরলাম। যাও যাও। না, আমি যাব না। যাবে না? না, যাব না। কেন যাবে না? আমি চলে গেলে আপনি আমার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আমার জেগে উঠতে হবে, এই দেশের সেবা করতে হবে। হ্যাঁ নারী, তাই তো আমি চেয়েছিলাম, ভেবেছিলাম আমি দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে উপেক্ষিত করলেন রোগ থেকে দূর করবো কুশিক্ষার অন্ধকার। কিন্তু আমি চাপা হারিয়ে গিয়ে আমাকে হারিয়ে দিয়ে গেল। না, না, আর খাবেন না। আর আপনাকে আমি মদ খেতে দেব না। কে? আমি মৌসুমী। তুমি এসেছ এক বুক মৌসুমি বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। কিন্তু সূর্য যখন হারিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশে হাওয়া দিয়ে, এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। ঘন্টা খানেক করে যায় পারবে। আমি ফোন দিয়ে আমরা যাই মৌসুমি, মৌসুমি আমার অপরাধ, আমার অবদান, আমার কথা বলুন। আমি দেখুন, আমি অন্ধ, আমি দেখো না রানী, আর আমাকে পিছু দেখো না। স্মৃতি আঙ্গিনা থেকে সমরীকে মুছে দিও না। ফিরিয়ে নাও তোমার উদ্যত যৌবনের মাতাল করাই ছাড়া, ফিরিয়ে নাও তোমার মদির কটাক্ষ, সমরীর সুরজা, আরো তোমাকে ভাঙ্গা খবর থেকে তুমি হারিয়ে যাও, অনেকে তুমি হারিয়ে যাও, অনেকে তুমি হারিয়ে যাও। এ কি হলো? শিরা হয়ে নিচ থেকে নেমে মাটিতে পড়ে জল হয়ে গেলাম। বাহ! তোমারে নারীর মন। এ কি আপনি? আপনি মদ খেয়েছেন? মনে হচ্ছে ওই চর্মটা নেমে এসছে আমার পায়ের হাত পাতলেই দেখবো ভাবলেই দেখবো ভাবতে ভাবতে
তোমার মতো উর্বশী সুন্দরী মেনকা সালাম কে বলবে ওই চাঁদের আলোয় বংশমী সত্যি কুমার সাহেব, আমি না আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আনন্দে আনন্দে আমার চাচা ও আপনি ভাই কি করবো ভাই দিবাকর মারা গেছে বুঝলা এইমাত্র খবর পাওয়া গেল 1 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছিল স্কাউন্ডেল, কিন্তু বাড়ি আর তার ফেরা হলো না। বগলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়, ট্রেন তো কোনো ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহটা একদম ছাতু হয়ে গেছে। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা খাম, আর সেই খামের ভেতরে আছে তার 1 বছরের জেলখানার বেতন। এই খবর রায় বাহাদুর জানেন না, আমি চললাম। শয়তান দিবাকরের কথাগুলি মনে পড়লে রাত্রে আমার বউ আসার মিথ্যা কৌশল দুশ্মনের মৃত্যু করেছে। এই খবরটা আমি এক্ষুনি বাবাকে পৌঁছে দেবো। এই রূপের খবর কি? ভালো তার মানে মন্দ সে কোথায়? ওই দেখুন বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে, আর প্রথম দিনই তাকে 2 বোতল হোয়াইট লেবেল খাইয়েছে। তাই নাকি? ভেরি গুড, ভেরি কিন্তু পিপ, পিপ, পিপ। তাকেও তোমাকে ভোলাতে হবে মৌসুমী। হ্যাঁ? মাতালটা একেবারে সবরীর কথা ভুলে গেছে। তোমার ডিউটি কেবল তার সামনে ওই সবরীরই কথা বলে ধরা। বুঝেছি বুঝেছি, কিন্তু ও যদি আমাকে আহ! ওই শুধু বলেই থাকবে, প্রতীকে শুধু তুলে তুলে পেছনে ফিরে দেখবে। লোফার, শয়তান! মৌসুমীকে তুমি খুব নরম মনে করেছো, কিন্তু না না না! মৌসুমী নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালে। মৌসুমী সহজ নয়, তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাসিয়ে রাখছে না। যে ফুল তোমরা মাথায় করে রাখতে চাও, সেই মৌসুমী ফুল অনেক আগেই রূপের পায়ে ঝরে পড়েছে, রূপের পায়ে ঝরে পড়েছে। ঝরছে ঝরছে একটি একটি করে শুভ নক্ষত্র আর আকাশ থেকে ঝরে পড়ছে।